নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে এই জিনিসটি আপনাদের দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাদের উপরে কিন্তু জায়গায় জায়গায় জল জমে আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু জায়গায় জায়গায় জল জমে আছে। এটি কিন্তু একটি মারাত্মক ক্ষতি। এই জলটির কারণে আপনার ছাদের ড্যাম্প চলে আসবে এবং ছাদের যে স্ট্রেংথ সেটা অনেকটাই ধীরে ধীরে কমে যাবে। বৃষ্টির কারণে বা বৃষ্টি হওয়ার পরে ছাদের কোনো জায়গায় এরকম করে যদি জল জমে থাকে তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই বিপদ সামনে। কারণ এরকম ছাদে জল জমে থাকার কারণেই বহু বিল্ডিং এমনকি অনেক ছাদও ড্যাম্প হয়ে ধসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাদটি আমরা দেখাচ্ছি আপনাদের, এই ছাদটির উপরে কিন্তু বৃষ্টির জল জায়গায় জায়গায় জমে রয়েছে এবং এই বর্ষাকালে এই বৃষ্টির জল প্রায় জমে থাকে প্রতিনিয়ত। এই ছাদে যদি এরকম করে জল জমে থাকে 2-4 দিন ধরে, তবে কিন্তু এটি একটি মারাত্মক ক্ষতি। আপনারা হয়তো জানেন না যে এটির কারণে একটি বড় ক্ষতির দিক সামনে এগিয়ে আসছে, বা আপনারা হয়তো এটি অজানার বাইরে রয়েছে, তাই আপনাদের চোখের সামনে এরকম ছাদে জল জমে থাকার কারণেও আপনারা ধ্যান দিচ্ছেন না। ছাদ ঢালাইয়ের পর যে ওয়াটার লেভেল সেটা ঠিকঠাক করার পরে ছাদের যে স্লোপ, যে জল কোন দিকে বের হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ছাদের যে জল বের হওয়ার পাইপ রয়েছে, এই পাইপটি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই পাইপটি থাকা অবস্থাও কিন্তু এখানে ছাদে যে জল জমে রয়েছে। কেন এরকমটা হবে? কারণ সামনেই তো জল নিকাশি ব্যবস্থা রয়েছে। এই ভুলগুলি বন্ধুরা, এই ভুলগুলি যদি আপনারা করে থাকেন তাহলে মারাত্মক বিপদের মুখে আপনারা চলে যাচ্ছেন। আপনাদের বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাদটি রয়েছে, এই ছাদটি এই দিকটাই কোনো জল জমে নেই, এদিকটায় কোনো জল জমে নেই এবং জলটা এদিকে আসার পর যে এই জায়গাটায় অনেকটাই পরিমাণে জল জমে আছে এবং ঠিক এই পাইপটির সামনে জল জমে আছে। কেন? কারণটি বন্ধুরা, যে পাইপটি এদিকে দেওয়া হয়েছে যে জল নিকাশির জন্য, যাতে ছাদে কোনোভাবে কোনো রকম জল জমে না থাকে, তার কারণেই তো এই পাইপটি দেওয়া হয়েছে। এই পাইপটি দেওয়ার ফলেও এই সামনে যে অংশটুকু এখানে অনেকটাই পরিমাণে জল জমে রয়েছে। জল তো উপর থেকে নিচ দিকে গড়ে চলে যায় এবং যতটুকু জল যাওয়ার পাইপ থেকে লেভেল, ওয়াটার লেভেল যতটুকু নিচে রয়েছে সেই জলটুকু কিন্তু এখানে রয়েই যাচ্ছে এবং এই জলটুকু কিন্তু পাস করার মতো কোনো বুদ্ধি এখানে নেই। আর এই জলটি যদি দীর্ঘদিন ধরে এরকম করে জমে থাকে ছাদে, তাহলে কিন্তু একটি মারাত্মক ড্যাম্প সেখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি এখানে আমরা দেখাচ্ছি, যে সেটি হচ্ছে এই যে রডগুলি ছাদের জন্য রাখা হয়েছে, এই রডগুলির গোড়ায় কিন্তু এরকম করে জল জমে রয়েছে। আপনারা দেখুন, এখনই কিন্তু রডের গোড়ায় মরিচা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন এখনই কিন্তু ছাদের গোড়ায় এরকম করে মরিচা চলে আসছে, মারাত্মক ক্ষতির দিকে চলে যাচ্ছে। পরবর্তীতে এখানে যদি আবার উপরে ছাদ করা হয়, এই রডটি কিন্তু সেই স্ট্রেংথ ধরে রাখতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই রডের গোড়ায় কিন্তু প্রচুর জং চলে আসছে। এগুলি বন্ধুরা, এই ভুলগুলির জন্যই আপনাদের যে ঘরের স্ট্রেংথ সেটা অনেকটাই কমে চলে আসে। এই জল জমে থাকার কারণে আপনারা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে দেখাচ্ছি, জল জমে থাকার কারণে এখানে যে 6টি রড রয়েছে, 6টি রডের গোড়ায় কিন্তু মানে অনেকটি পরিমাণে জং চলে আসছে এবং যে রডের যে স্ট্রেংথ সেটা কিন্তু আর নেই আগের মতো। দেখো কতটা পরিমাণে এই রডটি এখানে জং চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একটা মারাত্মক ক্ষতি। এরকম করে যদি আপনাদের ছাদের গোড়ায় জল জমে থাকে, বা এরকম করে যদি জায়গায় জায়গায় ছাদে আপনার জল জমে থাকে, তাহলে খুব শীঘ্রই সেই জল পাস করার ব্যবস্থা করুন। না হলে কিন্তু বিরাট বিপদের মুখে চলে যাবেন আপনাদের বাড়িটিকে নিয়ে। আজকের এই ভিডিওতে বলছি বন্ধুরা, যে আপনারা কোনো রকমভাবেই ছাদের কোনো অংশে বা কোনো জায়গায় যাতে জল জমে না থাকে সেই দিকে নজর রাখবেন এবং ছাদ ঢালাইয়ের সময় সেই দিকটার উপর খেয়াল রাখবেন, যাতে ছাদে কোনোভাবে কোনো রকম জল জমে না থাকে।
এই জল জমে থাকার কারণেই কিন্তু বহু বিপদ, বহু ক্ষতি সামনের দিকে এগিয়ে আসছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে জল জমে থাকার কারণে রডের গোড়ায় জং চলে আসছে। এই রডটি আর সেই স্ট্রেংথ আগের মতো ধরে রাখতে পারবে না। এবার এই জল জমে থাকার কারণে ছাদে ড্যাম্প চলে আসবে। ড্যাম্প জিনিসটা আপনার ছাদের জন্য একেবারেই ঠিক নয়। এই জল ধরে রাখার একটি সময়কাল রয়েছে। ছাদ ঢালের 10 ঘন্টা বাদে 28 দিন কন্টিনিউ জল ধরে রাখুন। এতে কিউরিং সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং কংক্রিটের স্ট্রেংথ সঠিকভাবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম জল জমে আছে। এই জলটি কিন্তু আপনাদের ড্যাম্প, যেটা ছাদের নিচে, আপনারা ছাদের নিচ থেকে কিছুদিন পর হয়তো বুঝতে পারবেন যে এই ড্যামটি কেন ছাদের যে পুটটি সেগুলো খুলে খুলে আসছে। কেন সেই পুটটি খুলে খুলে আসছে বন্ধুরা? এই যে সেই কারণ, এই কারণের জন্য কিন্তু আপনাদের ছাদের পুটটি খুলে খুলে আসছে এবং সেখানে ময়েশ্চার অনেক গেইন করছে। ময়েশ্চার গেইন করার ফলে আপনাদের ঘরের প্রচণ্ড ক্ষতি হতে পারে। ময়েশ্চার আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের সেই ময়েশ্চার যেন কোনোভাবেই ছাদের মধ্যে এসে না পড়ে, কারণ একবার ময়েশ্চার পড়লে সেই ছাদ কিন্তু পুনরায় সেই ফিরে নেওয়াটা কিন্তু অনেকটি কঠিন ব্যাপার। তাই বন্ধুরা, এরকম করে ছাদের উপরে যাতে কোনোভাবেই কোনো জায়গায় জল জমে না থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি যেগুলি আপনাদের হেল্পফুল। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই।